আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই 11 একর 65 শতক জায়গা, পুরো জায়গাটা যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা প্রশাসন নেবে, সেটি আমাদের দাবি। আপনাদের এলাকার যে কমিটি আছে, এই কমিটির বাইরে কোনো ব্যক্তি এখানে কোনো মন্দিরের নামে অপতৎপর যদি চালানো হয় তার হাত ভাঙে দেওয়া হবে, তার পা ভাঙে দেওয়া হবে। কোনো অবস্থায় অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। সেই পুলিশ এবং আইন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, মানুষের জানমাল নিরাপত্তা রাখার জন্য যাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেয়া হয়, তারা নাকি এসে চা খেয়ে হাসি মুখে চলে গিয়েছেন। তারা চা খেয়েছেন কিনা অন্য কিছু খেয়েছেন সেটি কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে। আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি আমাদের দলের নাম ব্যবহার করে কেউ জায়গা দখল করতে চায়, তার দাঁত ভাঙা জবাব আপনারা গ্রামবাসী দিবেন, এলাকাবাসী দিবেন। আপনারা দরে বেঁধে রাখবেন, আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ এসে পানিশমেন্ট নেবেন। একজন বিএনপির নেতাও আছেন, আমি নাম বলবো না, 15-3 ডিসিমেল ফ্রি ঢুকে গেছে। এগুলো আপনারা দেখবেন, আপনাদের কর্মী ওনারা। আমরা রাজনীতি করি না, আমরা শুধু আমাদের মন্দিরের জায়গা আমরা ফেরত চাই। যদি আপনারা আমাদের মন্দিরের জায়গা ফেরত দিতে না পারেন, তাহলে আমরা বিভিন্ন সংগঠন, আমরা সিলেটের সনাতনী সমাজ, আমরা রাজপথে আমরা আন্দোলন শুরু করব। করতে হবে। আপনারা বিএনপি নামদারি যারা নেতা, যারা কর্মী, যারা গোপালের জায়গা দখল করছে, আপনারা এর তড়িৎ ব্যবস্থা নেন। এত সাধারণ সভার প্রয়োজন হয় না, আপনারা ফোনেই হয়ে যায় অনেক কিছু। এই যে গোপালটিলা এলাকায় এখানে একটি ভূমিকেকু চক্র এখানে অবৈধভাবে ঘর বানানোর জন্য মন্দিরের নামে নিজস্ব বাসা বানানোর জন্য পায়তারা করছে। আমরা তারই প্রতিবাদে এই এলাকার সনাতন ধর্মাবলম্বী এবং গোপালটিলা সংরক্ষণ কমিটি এবং গোপালটিলা জিওজি আখড়া কমিটি সবাই এখানে আজকে এক মানববন্ধনের আয়োজন করেছে। আমরা আজকের এই মানববন্ধনকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে এই দীপক নামে যে ব্যক্তি, যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক, সে এখানে অন্যায়ভাবে মন্দির বানানোর প্রচেষ্টা করছে। এই এলাকার মানুষ বাধা দিয়েছে এবং ইতিমধ্যে ভারপ্রাপ্ত অসি বরাবরেই শাহপরান থানায় একটি অভিযোগ দাখিল করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করা হোক। আমি মনে করি যতক্ষণ না গ্রেফতার করা হবে না ততক্ষণ কিন্তু এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আমি মনে করি। গত 1.5 দশক আমরা দেখেছি এবং আমরা শুনেছি, এই গোপালটিলা, এই দেবোত্তর সম্পত্তি বিভিন্নভাবে বিগত সরকারের প্রভাবশালী নেতারা, প্রভাবশালী রাজনৈতিক কর্মীরা টুকরো টুকরো করে বিক্রি করেছেন এবং তারা সেই ফায়দাটুকু নিয়েছেন। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বিগত 1.5 দশক সেই আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাই বোন এবং তাদের সম্পত্তি নিরাপদ ছিল না। আজকে প্রমাণিত হয়েছে যে সেই 1.5 দশকের আন্দোলন সংগ্রামের পরে হাজার হাজার মানুষের আত্মত্যাগের এবং রক্তের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি, সেই দেশে এসেও সেই ফ্যাসিস্ট এবং তার দূষররা এখনো আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাইদের সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। বিএনপির একটি প্রসঙ্গ এনেছেন, যে ভদ্রলোকের নামটি আপনারা নিয়েছেন, যে এই অপকর্মের সাথে জড়িত, তার রাজনৈতিক পরিচয়টি আমি আপনাদের কাছে একটু দেই। বিএনপির নাম ব্যবহার করে আমাদের এই নিরীহ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের জায়গা দখল এবং সেইখানে অত্যন্ত গর্হিতভাবে, অন্যায়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে কাজটি করে যাচ্ছেন তিনি হচ্ছেন দীপক রায় দীপু। উনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, এই হচ্ছে উনার ব্যানার। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। সুর মিলিয়ে বলতে চাই, আমরা এই বাংলাদেশে আমরা নাগরিক, আমরা কোনো সংখ্যালঘু নয়। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সিলেটের এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কিছু সংখ্যক ব্যক্তির বক্তব্যে কিছু দলের নাম চলে আসছে। আমি বলবো, ভূমিদস্যু সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে
আমরা অ্যাকশনে যাব। এখানে যারা আমরা রয়েছি, যদি সে দেবত্ব সম্পত্তি দখল করে থাকে, এখানে আমাদের দলের মহানগরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। যদি আমাদের দলের কেউ, আবার বলছে, আমাদের দলের যদি কেউ এখানে করে থাকে, সাথে সাথে পানিশমেন্ট ব্যবস্থা করা হবে। আমাদের দলের শীর্ষ নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বলে দিয়েছেন আমাদের নেতাকর্মী যে বা যারা যদি কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকেন, যদি কোনো চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন, যদি জায়গা দখলে লিপ্ত থাকেন, তাহলে যদি তার প্রমাণ হয়, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা নিঃসন্দেহে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে। সে যত বড় ভূমিদস্যু হোক না কেন, যত বড় ভূমিদস্যু হোক না কেন, সে দলের পরিচয় দিয়ে পার পাবে না। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেবে না, কোনোভাবে সেটা জাতীয়তাবাদী দল মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই গোপালটিলা নিয়ে আজকে এখানে গুপ্তা শ্যামপুর কাইস্ত রয়েছেন, অতীতে এই সম্পত্তি নিয়ে অনেক সমস্যা হয়েছে, সেটা আপনারা জানেন। বিগত 1.5 দশক কারা ক্ষমতায় ছিল, কাদের ইশারায় এই সম্পত্তিগুলো দখল হয়েছে, কারা এই টিলাগড়ে গডফাদার ছিল, সেটা আপনারা সবাই জানেন। আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের সনাতন ধর্মাবলম্বী সম্মানিত ভাইরা, আজকে আপনারা দাঁড়িয়েছেন এই গোপালটিলায় যে সম্পত্তিটুকু আছে, একটি দুষ্কৃতিকারী চক্র ইতিমধ্যে অনেক জায়গা দখল করেছে, অনেক জায়গা বিক্রি করেছে, এবং আমরা লক্ষ্য করছি যে 5ই আগস্টের পরেও সেই চক্রের তৎপরতা কিন্তু বন্ধ হয়নি। আমরা লক্ষ্য করছি যে এখনও তারা তাদের সেই জায়গা দখলের যে মনোবৃত্তি তাদের মধ্যে বিগত সময়গুলোতে ছিল, সেটি তারা এখনও করে যাচ্ছে। আমরা জানি যে এই গোপালটিলাতে টোটাল 11 একর 65 শতক জায়গা আছে, এবং বিগত 17 বৎসর সেই জায়গাটুকু খণ্ড খণ্ড করে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার দূষররা বিক্রি করেছে, যা সম্পূর্ণ অবৈধ। এবং আমরা আজকে এখানে এসেছি এবং পুরো সকালটা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে আমরা মিটিং করেছি, তাদের বক্তব্যগুলো শুনেছি। দীপক রায় যে বঙ্গবন্ধু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সে এই জায়গা দখল করে হাইকোর্টের স্ট্যাটাস কো থাকার পরেও সে অত্যন্ত অন্যায়ভাবে এই জায়গাটুকু দখল করে সে স্থাপনা করে যাচ্ছে। আমাদের সনাতন ভাই বোনেরা ইতিমধ্যে প্রশাসনের কাছে আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত সিলেটের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে যারা এখানে দাঁড়িয়েছেন, এই 11 একর 65 শতক জায়গা, পুরো জায়গাটা যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা প্রশাসন নেবে, সেটি আমাদের দাবি। এবং যারা এখনও জায়গা দখল করে আছেন, আজকের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতিও আমরা অনুরোধ জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন শুরু হওয়ার আগে, সিলেটের সচেতন মানুষের অ্যাকশন শুরু হওয়ার আগে আপনারা স্বপ্রণোদিত হয়ে সেই জায়গাটুকু ছেড়ে যাবেন, নতুবা আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের ভবিষ্যৎ সকল আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে ছায়ার মতো থাকবে, এই প্রত্যাশাটুকু, এই কমিটমেন্টটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।